সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আই হোপ সো সবাই অনেক অনেক ভালো আছো। ইতি টিউটোরিয়ালস থেকে আমি ইতি। আজকে তোমাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে। আর যারা যারা অলরেডি আমার ইউটিউব সদস্য হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেকআপ টিউটোরিয়ালটি শুরু করে দিই। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আজ আমি আমার বেস মেকআপটা করে নিব। আর প্রথমে ইউজ করে নিচ্ছি একটি প্রাইমার। আর এটা হচ্ছে টার্টের একটি প্রাইমার। আমার ফেসের ডার্ক সার্কেলস গুলো হাইড করার জন্য আমি ইউজ করে নিচ্ছি একটি অরেঞ্জ কালারের কনসিলার। আর এটা হচ্ছে এলিগালের একটি অরেঞ্জ কারেক্টার। আমি যে ফাউন্ডেশনটি ইউজ করব তা হচ্ছে হুদা বিউটির এই ফাউন্ডেশনটি। আর আমার শেড হচ্ছে আমরা 80। নেক্সট টাইম তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসার। ফেসটাকে হালকা একটু ক্রিম কন্ট্যুর করে নিব। ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করলে কি হয়, আমাদের ফেস মেকআপটা খুব লং লাস্টিং হয়। উপরের পাউডার দিলে কিন্তু সহজে সরে যায় না। এটা নয়েলের একটি কনসিলার দিয়ে আমার ফেসটাকে আমি সুন্দর মতো হাইলাইট করে নিব। ফেসের হাইলাইটিং কনসিলারটা বেশি একটা লাইট নিব না, এতে কিন্তু দেখতে খুবই অ্যাশি মনে হয়। সো আমরা একটু ফেস থেকে 1-2 শেড লাইট ইউজ করতে পারি আমাদের ফেস হাইলাইটিং কনসিলার। ওকে, ফুল ফেসটা সেট করার জন্য এখন আমি ইউজ করে নিব যে পাউডারটা তা হচ্ছে হুদা বিউটির একটি পাউডার। আর আমার শেড হচ্ছে শেড বানানা। এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপে। আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার আইব্রো কিন্তু করা। তোমরা যারা যারা এখন আমার আইব্রো টিউটোরিয়াল দেখোনি অবশ্যই দেখে নিবে। আজ আমি যে প্যালেটটি ইউজ করব তা হচ্ছে রেভলিউশনের এই বার্ড প্যারাডাইস এই প্যালেট। আমি একটি অরেঞ্জ শ্যাডো নিয়ে আমার ক্রিজ লাইনে দিয়ে নিব। আমাদের মনে রাখতে হবে আই মেকআপের মেইনই হলো ব্লেন্ডিং। সো আমরা যত সুন্দর করে ব্লেন্ডিং করব। আর তোমরা অবশ্যই আই মেকআপ যখন করব তখন আমার ব্রাশের দিকে তাকাবে আমি কোথায় ধরেছি, কিভাবে ব্লেন্ড করছি। ওকে, এরপর আমি একটি রেড শ্যাডো নিয়ে আমার ঠিক ক্রিজ লাইনটাই ডিফাইন করে নিব। হাফ কাট ক্রিজ করে নিব। গ্রিন শ্যাডোটি নিয়ে আমার দুই আউটার লাইনে এবং ইনার লাইনে দিয়ে নিব। আইলিডের মাঝখানে আমি এই ইয়েলো শ্যাডোটি দিয়ে নিব। সুন্দর মতো ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। নিকের একটি মাস্কারা নিয়ে সুন্দর মতো আমি আমার ল্যাশে দিয়ে নিব। এরপর সুন্দর মতো আমি একটি আইল্যাশ পরে নিব। এটা হচ্ছে একটি আই ম্যাজিকের আইল্যাশ। তোমরা যারা যারা আইল্যাশ পড়তে পারো না অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানিয়ে দিবে। আমি তোমাদের জন্য একটু ইজিলি কিভাবে আইল্যাশ পড়তে হয় তার একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। লোয়ার লাইনের কাজগুলো সেরে ফেলবো। ইনার কর্নারে দিয়ে নিচ্ছি আমি ইয়েলো একটা শ্যাডো এন্ড আউটার কর্নারে দিয়ে নিচ্ছি আমি একটা অরেঞ্জিশ রেড শ্যাডো। আমি একটা W7 এর ব্রঞ্জার নিয়ে আমার ফেসটা সুন্দর মতো ব্রঞ্জিং করে নিব। হে গাইস, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। আজ আমি যে ব্লাশটি ইউজ করব তা হচ্ছে আই ম্যাজিকের একটি ব্লাশ প্যালেট। এটা কিন্তু খুবই ভালো এন্ড পিগমেন্টেড। আজকের আই মেকআপটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন। ওকে, আই হোপ সো আমি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে আই মেকআপটা করলাম। আমার ফেসের পাউডার এন্ড সবকিছু সেট করার জন্য আমি ইউজ করে নিব একটি সেটিং স্প্রে। এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের একটি সেটিং স্প্রে। এটার প্যাকেজিংটা আমার মারাত্মক পছন্দ। সো আমরা এখন এটা ইউজ করে নিব। চোখানি ইউজ করব, মানে আমি এখন হাইলাইটার ইউজ করব। আর আজ আমি যে হাইলাইটারটি ইউজ করব তা হচ্ছে ম্যাকের একটি হাইলাইটার। গাইস, আজকের মেকআপটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানাতে ভুলবে না। আর তোমরা নেক্সটে কি কোন ধরনের ভিডিও দেখতে চাও বলো তো, আমাকে কিন্তু তাও কমেন্টে জানাতে হবে। আমি নেক্সটে তোমাদের জন্য সেই টাইপের ভিডিও নিয়ে চলে আসবো। আজ আমি যে লিপস্টিকটি ইউজ করব তা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি লিপস্টিক। আর আমার প্রত্যেকটা জিনিসের শেড নাম্বার শেড সবকিছুই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক করতে ভুলে যাবে না। সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়াল তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে। আর যারা যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন ইউটিউব পরিবার। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট ডাউনে জানাতে ভুলবে না। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আমি ইতি তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ইতি টিউটোরিয়ালসের সাথে থাকবে, আমার সাথে থাকবে, আমার জন্য দোয়া করবে। টেক কেয়ার চিলড্রেন, বাই বাই।